মে মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আবারও আলোচনায় এসেছে। 1998 সালের মে মাসে ভারত এবং পাকিস্তানের ধারাবাহিক পারমাণবিক পরীক্ষা শুধু এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে বদলে দেয়নি, বরং বিশ্ব রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছিল। 1998 সালের 11 থেকে 13 মে ভারতের রাজস্থান রাজ্যের পোখান সামরিক রেঞ্জে 3 দফায় পারমাণবিক পরীক্ষা চালায় দিল্লি। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী ঘোষণা করেন, ভারত সফলভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাতারে যুক্ত হয়েছে। ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে এবং পাকিস্তানের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। ভারতের পরীক্ষার পর আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানায়। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছিলেন, পাকিস্তান দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে চায় এবং কোনো তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে। এর মধ্যে পাকিস্তানের ভেতরে পারমাণবিক পরীক্ষা চালানোর পক্ষে জনমত ও রাজনৈতিক সমর্থন বাড়তে থাকে। দেশটির নীতি নির্ধারকদের অনেকেই মনে করতেন, ভারতের পারমাণবিক সক্ষমতার জবাব দেওয়া পাকিস্তানের জন্য প্রয়োজন হয়ে উঠেছে। অবশেষে 1998 সালের 28 মে পাকিস্তান বেলুচিস্তানের চাখাই পাহাড়ে 5টি পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। 2 দিন পর 30 মে আরও একটি পরীক্ষা চালানো হয়। ওই পরীক্ষাগুলো ইতিহাসে চাগাই 1 ও চাগাই 2 নামে পরিচিত। এর মাধ্যমে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর তালিকায় নিজেদের অবস্থান নিশ্চিত করে। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সূচনা হয়েছিল আরো অনেক আগে, 1972 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচি পরে বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদের খানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তিতে পাকিস্তানের সাফল্য দেশটির পারমাণবিক সক্ষমতা অর্জনের পথকে আরো শক্তিশালী করে। বর্তমানে আন্তর্জাতিক গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে আনুমানিক 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। পাশাপাশি শাহিন ও গৌরব সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন অস্ত্র ব্যবস্থা দেশটির কৌশলগত সক্ষমতাকে আরো শক্তিশালী করেছে। বিশ্লেষকদের মতে 1998 সালে সেই পারমাণবিক পরীক্ষাগুলো শুধু পাকিস্তান বা ভারতের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে একটি যুগান্তকারী মোড় তৈরি করেছিল। আর মে মাসের শেষ দিনে দাঁড়িয়ে সেই ঐতিহাসিক ঘটনাগুলো আজও আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।